আজকের মুভিতে আপনি দেখবেন একদল মানুষ সমুদ্রের নিচে সোনা এবং ধনসম্পদে ভরা একটি জাহাজ খুঁজে পায়। আর এই জাহাজ ঐতিহাসিক জাহাজ থাকে, যার খোঁজ আজ পর্যন্ত কেউ করতে পারেনি, কিন্তু এই মানুষগুলো সেটা করে ফেলে এবং এই ধনসম্পদ নেবার জন্য তারা সমুদ্রের গভীরে চলে যায়। কিন্তু এই অ্যাডভেঞ্চার আরও ভয়ানক রূপ নেয় যখন তারা সমুদ্রের গভীরে পৌঁছায় এবং তারপর তাদের সাথে কি হয় সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি ইনটু দ্য ব্লু। মুভির শুরুতেই একটি প্লেন দেখানো হয় যেটা রাতের অন্ধকারে সমুদ্রের ওপর দিয়ে যাত্রা শুরু করেছে। একই সময় আকাশে বজ্রবিদ্যুতের জোরে জোরে আওয়াজ হতে শুরু হয়ে যায়। এই প্লেনের মধ্যে একটি মেয়ে থাকে যার কাছে একটি মেশিন গান রয়েছে, কিন্তু হঠাৎই বজ্রবিদ্যুতের কারণে প্লেনটা তার ব্যালেন্স হারিয়ে ফেলে এবং পাইলট হাজার চেষ্টা করেও প্লেনটাকে কন্ট্রোল করতে পারে না। সেটা সোজা সমুদ্রের তলায় তলিয়ে যায়। এর পরের সিনেই আমাদেরকে দেখানো হয় জ্যারেড নামের একটি ছেলেকে। এই ছেলেটি সমুদ্রে স্কুবা ড্রাইভিং শেখায় এবং যারা এই সমুদ্রে ঘুরতে আসে তাদেরকে সে এই জিনিসটা দায়িত্ব সহকারে শেখায়। আর এমনই সে বেশ কয়েকজন ট্যুরিস্টকে সমুদ্রের তলায় স্কুবা ড্রাইভিং করাতে থাকে। আর এটাই তার একমাত্র ইনকাম সোর্স, যেটা করে সে টাকা ইনকাম করে। কিন্তু আজ তার বস তার উপর খুব রেগে থাকে, কারণ সে প্রতিটা কাজ সময় মতো করছে না। তাই সে অনেক খারাপ কথা তাকে বলে দেয়। আর এই জিনিসটাই জ্যারেটের মোটেও পছন্দ হয় না। সে রাগের বশে তার বসকে জলের মধ্যে ফেলে দেয় এবং এই কাজ এখানেই ছেড়ে দিয়ে চলে যায়। একই সময় স্যাম নামের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা একজন ট্যুরিস্ট গাইড এবং সে জ্যারেড নামের ছেলেটির গার্লফ্রেন্ড হয়। স্যাম লক্ষ্য করে জ্যারেড তার কাজে না গিয়ে এখানেই সমুদ্রের পাশে একটি পুরনো এবং নষ্ট হয়ে যাওয়া বোট ঠিক করছে। সে যখন জ্যারেডকে কারণটা জিজ্ঞাসা করে, জ্যারেড জানায় সে তার কাজ ছেড়ে দিয়েছে এবং এখন সে সোনার খোঁজ করতে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করবে। স্যাম এই কথাটা শুনে খানিকটা অবাক হয়। জ্যারেড জানায় আগের দিন যখন গভীর রাতে সমুদ্রের ঝড় উঠেছিল, ঠিক তারপরেই তার এক বন্ধু একটি সোনার ক্রস পেয়েছে। তাই তার বিশ্বাস এখানে আরও সোনা রয়েছে এবং সে সেই সোনা নিয়ে কোটিপতি হয়ে যাবে। এখন এইসবের মধ্যে এই ছোট্ট নৌকায় একটি দুর্ঘটনা ঘটে যায়। নৌকাটি মাঝখান থেকে ভেঙে যায় এবং তার মধ্যে জল ঢুকতে শুরু করে। জ্যারেড এই জিনিসটার সঙ্গে সঙ্গে ঠিক করতে শুরু করে দেয় এবং এমন অবস্থায় তার গার্লফ্রেন্ড তাকে জানায় সে যেন সেই কাজটাই করে যেটা সে মন থেকে চায় এবং তাতে খারাপ হলেও সে তাকে কখনোই ছেড়ে যাবে না। যেমন আজ তার নৌকাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই ভাঙা নৌকো নিয়েই সে তার সাথে জীবন কাটাতে চায়। আর এখান থেকে আমরা বুঝতে পারি এদের দুজনের মধ্যে সম্পর্ক কতটা গভীর। এখন এই কথাবার্তা চলতে থাকে, ঠিক তখনই পাশে একটি বড় বোট এসে দাঁড়ায় এবং এই বোটে ববি নামের এক ব্যক্তি থাকে। সে ইতিমধ্যে সমুদ্র থেকে সোনা খুঁজে পেয়েছে এবং সেই টাকা দিয়ে সে এখন বড় বোট কিনে নিয়েছে। ববি জ্যারেডকে তার এই সোনা খোঁজার কাজে হেল্প করতে বলে, কিন্তু জ্যারেড না করে দেয়। আসলে জ্যারেড একটা সময় এই ববির সাথেই কাজ করত, কিন্তু এখন সে নিজেই সোনা খোঁজার প্ল্যান করেছে। তাই সে উল্টো তাকে অফার করে সে যদি তাকে হেল্প করে তবে সে 50% সোনা তাকে দিয়ে দেবে। কিন্তু এতে ববি রাজি হয় না এবং এখান থেকে চলে যায়। জ্যারেটের মনটা আজ খুব খুশি, কারণ আজই তার ছোটবেলার বন্ধু শহরে ফিরে আসছে এবং দীর্ঘ সময় পর সে তাকে দেখতে পাবে। তাই সে গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় এবং সেখানে গিয়ে তার দুজনের সাথে পরিচয় হয়। প্রথম জন হলো তার ছোটবেলার বন্ধু ব্রুস এবং দ্বিতীয় জন হলো ব্রুসের গার্লফ্রেন্ড অ্যামান্ডা। এখন এরা দুজন জ্যারেড এবং স্যামকে একটি বিলাসবহুল বাড়িতে নিয়ে যায়, যেটা কিনা সমুদ্রের পাশেই অবস্থিত। ব্রুস এদেরকে জানায় সে ইতিমধ্যে একটি ক্লায়েন্টকে জেলে যাবার হাত থেকে বাঁচিয়েছে, আর এই কারণে সেই ক্লায়েন্ট তাকে এই বিলাসবহুল বাড়িতে ছুটি কাটানোর জন্য পারমিশন দিয়েছে। একইভাবে তার সেই ক্লায়েন্টের কাছে অনেক বড় বোট রয়েছে যার সাহায্যে তারা সমুদ্রে ঘুরতেও পারবে। এখন এই কথা শুনে জ্যারেড খুব খুশি হয়ে যায় এবং এই খুশি এতটাই বেশি থাকে যার ফলে সে লাফাতে শুরু করে দেয়। এরপর তারা প্রত্যেকে সেই বোটে করে সমুদ্রে ঘুরতে বের হয় এবং একটা সময় সমুদ্রের তলায় স্কুবা ড্রাইভিং করতে চলে যায়। তারা বড় মাছ এবং বিভিন্ন রকম সামুদ্রিক জীব দেখতে পায়, কিন্তু এইসবের মধ্যে জ্যারেটের হাতে থাকা ঘড়িটা নিচে পড়ে যায়।
সে সেটা পুনরায় তুলবে ঠিক তখনই সেখানে একটি বড় শার্ক চলে আসে। ব্রুস শার্কটাকে দেখে খুব ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত গতিতে ওপরে উঠে আসে এবং জ্যারেডকেও এমনটা করতে বলে। কিন্তু জ্যারেড তার কথা শুনে হাসতে শুরু করে দেয়। আসলে জ্যারেড ছোটবেলা থেকেই এই সমুদ্র দেখে বড় হয়েছে এবং তার বাড়িও ঠিক সমুদ্রের পাশেই, তাই তার কাছে এই সব জিনিস ছোটখাটো ব্যাপার। সে বলে, এই ঘড়িটা আমায় আনতেই হবে, কারণ এই ঘড়ি স্যাম আমায় জন্মদিনে গিফট করেছে। এরপর সে মুখে একটি মাস্ক লাগিয়ে সমুদ্রের গভীরে চলে যায়। সেখানে সে তার ঘড়িটা খুঁজে না পেলেও একটি কালো পাথর খুঁজে পায়, যেটা সে নিয়ে ওপরে চলে আসে। আসলে পাথরটা খুবই দামি একটি পাথর এবং আগের দিন রাতে যেই প্লেনটা ডুবে গিয়েছিল তার মধ্যেই এই ধরনের দামি জিনিস ছিল। তাই জ্যারেটের বিশ্বাস, তারা যদি ভালোভাবে খোঁজ করে তবে এরকম দামি জিনিস অনেক পাবে। তাই সে প্রত্যেককে তার সাথে সমুদ্রের গভীরে যেতে বলে, যাতে তারা এগুলো ভালোভাবে খুঁজতে পারে। ব্রুস প্রথম দিকে খুব ভয় পায় শুধুমাত্র শার্কের জন্য, কিন্তু অনেক ভাবনা চিন্তা করে সেও মুখে মাস্ক লাগিয়ে সমুদ্রের গভীরে চলে যায় এবং সেখানে ভালোভাবে খোঁজাখুঁজি করার পর তারা একটি চাকু খুঁজে পায়, যেটা বর্তমান সময় নয় বরং অনেক পুরনো। এরপর তারা আরও গভীরে প্রবেশ করে এবং একটা সময় একটি ধ্বংস হয়ে যাওয়া প্লেন তারা দেখতে পায়। আর এটাই সেই প্লেন যেটাকে আমরা মুভির প্রথমে দেখেছি। এখন এরা প্রত্যেকে সেই প্লেনের দিকে এগিয়ে যায় এবং সেখানে যেতেই তারা সবার প্রথমে প্লেনের পাইলটের মৃতদেহ দেখতে পায়, যেটা দেখে অ্যামান্ডা খুব ভয় পেয়ে যায়। জ্যারেড এবং তার বন্ধু যখন প্লেনের ভিতরে প্রবেশ করে তখন তারা বেশ কিছু প্যাকেট খুঁজে পায়, আর এই প্যাকেটগুলোর মধ্যে ড্রাগস ভর্তি থাকে। ব্রুস এই সব কিছু দেখে খুব খুশি হয়ে যায়, কারণ সে ড্রাগসের নেশা করে এবং সে প্ল্যান করে সবকিছু সে ওপরে নিয়ে যাবে। কিন্তু বাকিরা তাকে এমনটা করতে দেয় না এবং তারা খালি হাতেই ওপরে ফিরে আসে। সন্ধ্যা হলে তারা বিচ হাউসে বসে সমুদ্রের নিচে থাকা ধনসম্পদের সম্বন্ধে আলোচনা করে। ব্রুস তাদেরকে জিজ্ঞাসা করে, তাহলে কি সমুদ্রের নিচে আরও ধনসম্পদ রয়েছে? জ্যারেড জানায়, সমুদ্রে মাঝে মাঝেই বড় বড় ঝড় হয়ে থাকে এবং সেই ঝড়ের কারণেই বড় বড় জাহাজ মাঝে মাঝেই ডুবে যায়। তাই সমুদ্রের নিচে ধনসম্পদ অবশ্যই রয়েছে, কিন্তু সেই ধনসম্পদ নেবার জন্য তাদেরকে আইনতভাবে সেই জাহাজের পরিচয়পত্র সরকারের কাছে জমা দিতে হবে, অর্থাৎ এটা প্রমাণ করতে হবে যে সেই জাহাজটা তাদের। কিন্তু সমস্যা হলো তাদের কাছে কোনো প্রমাণপত্র নেই এবং তার আগে যদি পুলিশ এখানে চলে আসে তবে এটা একটা ক্রাইম সিন তৈরি হয়ে যাবে। তাই তারা প্ল্যান করে সবার প্রথমে তারা সেই পুরনো জাহাজ খুঁজে বের করবে এবং সেখান থেকে ধনসম্পদ নিয়ে নেবার পর তারা ক্লেম করবে যে এটা তাদের জাহাজ। এখন এই প্ল্যান শুনে ব্রুস খুব আনন্দিত হয়ে যায় এবং সে এই মিশনে যত রকম খরচ হবে সেই সব কিছু দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা সব রকম ইকুইপমেন্ট নিয়ে সমুদ্রের তলায় চলে যায় এবং সবার প্রথমে দড়ি দিয়ে একটি বাউন্ডারির মতো তৈরি করে এবং সেই নির্দিষ্ট জায়গায় ভালোভাবে তল্লাশি করতে শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ পর ব্রুস একটি মোটা লোহার চেন খুঁজে পায়। সে মনে করে হয়তো শিপটাও তারা খুঁজে পেয়ে যাবে, কিন্তু তেমনটা হয় না, কারণ সেই চেনটা কিছুটা গিয়েই শেষ হয়ে যায়। এখন এর মধ্যে অ্যামান্ডা নামের সেই মেয়েটি লুকিয়ে আরও একবার সেই প্লেনের মধ্যে প্রবেশ করে যেখানে ড্রাগসের প্যাকেটগুলো রয়েছে। আসলে তার লোভ সেই ড্রাগসের মধ্যেই পড়ে রয়েছে, তাই সে যে করেই হোক সেগুলো কালেক্ট করতে চায়। কিন্তু এই চালাকি করতে গিয়ে তার অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন শেষ হয়ে যায়। এদিকে প্রত্যেকে বাইরে চলে আসে এবং তারা অ্যামান্ডাকে খুঁজে পায় না। জ্যারেড বুঝতে পারে অ্যামান্ডার অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন খুবই কম ছিল, তাই সে সঙ্গে সঙ্গে একটি সিলিন্ডার নিয়ে সমুদ্রের তলায় চলে যায়। সে প্রথমে মনে করে তার মৃত্যু হয়ে গেছে, কারণ এতক্ষণ অক্সিজেন ছাড়া বেঁচে থাকা প্রায় অসম্ভব। কিন্তু সে লক্ষ্য করে অ্যামান্ডা প্লেনের সেই অংশে চলে গেছে যেখানে এখনো সম্পূর্ণরূপে জল ঢোকেনি, তাই সে এখনো বেঁচে রয়েছে। কিন্তু জ্যারেড খুব রেগে থাকে, কারণ তাদের প্ল্যান হয়েছিল তারা কেউই এই প্লেনের মধ্যে প্রবেশ করবে না, কিন্তু অ্যামান্ডা সেই নিয়ম মানেনি। এরপর তারা আবারও তাদের বোটে ফিরে যায় এবং বিচ হাউসে গিয়ে তারা যা যা সমুদ্র থেকে খুঁজে পেয়েছে সেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে। এর মধ্যে একটি ছোট্ট বন্দুক থাকে। অ্যামান্ডা লক্ষ্য করে বন্দুকের মধ্যে রোমান ভাষায় লেখা রয়েছে, আর এটা দেখে প্রত্যেকে অনুমান করে হয়তো সমুদ্রের নিচে কোনো রোমান জাহাজ রয়েছে। কিন্তু তারা যখন এই লেখার মানে ভালোভাবে সার্চ করে তখন তারা বুঝতে পারে এটা রোমান ভাষায় লেখা হলেও এটা আসলে একটি আমেরিকান জাহাজ। এরপর তারা একটি সিলভার পাউডার হর্ন ভালোভাবে পর্যবেক্ষণ করে, আর এই জিনিসটাও তারা সমুদ্র থেকে খুঁজে পেয়েছে।
তারা লক্ষ্য করে এই জিনিসটার ওপর একটি ম্যাপ রয়েছে, আর এই ম্যাপটা বাহামাস আইল্যান্ডের, যেখানে তারা বর্তমানে রয়েছে। একইভাবে তারা বই পড়ে জানতে পারে টিলমন থমাস নামের একজন জলদস্যু এই জাহাজটা নিয়ে যাচ্ছিল। তারা প্রথমে মনে করে হয়তো এই জাহাজটা কোনো জলদস্যুর, তাই এর মধ্যে তারা কোনো রকম সোনা দানা খুঁজে পাবে না। কিন্তু বই পড়লে তারা জানতে পারে এই জাহাজটা একটা সময় একজন নাবিকের ছিল, কিন্তু পরে গিয়ে এই জলদস্যু সেই জাহাজের ওপর অ্যাটাক করে এবং সেটা নিজের করে নেয়। এমনকি মজার ব্যাপার হলো সেই নাবিকের একটি মেয়ে ছিল, যার সাথে সেই জলদস্যুর ভালোবাসা হয়ে যায় এবং সে সেই মেয়েটিকে রক্ষা করতে গিয়ে এই পুরনো জাহাজটাকে ডুবিয়ে ফেলে। এমনকি এই পর্যন্ত নয়, তারা জানতে পারে সেই জাহাজে যত সোনাদানা রয়েছে তার বর্তমান মূল্য হলো $1000 মিলিয়ন, যেটা কিনা অনেক বেশি। এরপর এরা প্রত্যেকে আরও একবার সমুদ্রের তলায় চলে যায়, কিন্তু এবার তারা অ্যামান্ডাকে সাথে নেয় না, কারণ জ্যারেড ভালোভাবে জানে তার লোভ এখনও সেই ড্রাগসের প্যাকেটগুলোর মধ্যেই রয়েছে। এদিকে প্রত্যেকে ভালোভাবে চারিপাশটা তল্লাশি চালায় এবং কিছুটা সময় যেতেই তারা একটি বড় সোনার তৈরি কামান খুঁজে পায়। এখন এরা এই ভারী জিনিসটাকে ওপরে ওঠানোর চেষ্টা করে। এদিকে ওপরে বোটে বসে থাকা অ্যামান্ডা সামনে থাকা এলইডি স্ক্রিনে বেশ কিছু নাম্বার দেখতে পায়, আর এই নাম্বারগুলো হলো লোকেশন নাম্বার, যেখানে বর্তমানে জ্যারেড এবং বাকিরা ধনসম্পদের তল্লাশি চালাচ্ছে। অ্যামান্ডার সঙ্গে সঙ্গে এই নাম্বারটা একটি কাগজের মধ্যে লিখে নেয় এবং ঠিক পরের মুহূর্তেই এখানে পুলিশরা চলে আসে। আসলে তারা ইতিমধ্যে খোঁজ পেয়েছে এখানে ধনসম্পদের তল্লাশি চালানো হচ্ছে, তাই তারা অ্যামান্ডাকে নানান রকম প্রশ্ন করে। এদিকে নিচে থাকা প্রত্যেকে বুঝতে পেরে যায় পুলিশ চলে এসছে, তাই তারা জলের তলাতেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিন্তু সমস্যা হলো তাদের অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন প্রায় শেষের দিকে। এমনকি এই সমস্যা এখানেই থামে না। তারা যেই কামানটা খুঁজে পেয়েছে তার নিচে ব্রুসের হাত চাপা পড়ে যায়। ওপরে থাকা অ্যামান্ডা পুলিশদেরকে মিথ্যে কথা বলে ব্যস্ত রাখে। নিচে জ্যারেড এবং ব্রুস দুজনের অবস্থায় খুব খারাপ হয়ে যায়, তাই তারা বাধ্য হয়ে সেই কামান না নিয়েই ওপরে চলে আসে। এবং মজার ব্যাপার, পুলিশ অফিসার জ্যারেডকে চিনে ফেলে। সে তাকে বলে, আমি যদি আগে জানতাম এটা তোমার বোট, তবে আমি তল্লাশি না করেই তোমাকে ছেড়ে দিতাম। আর এই সব বলে পুলিশ অফিসার এখান থেকে চলে যায়। এরপর এরা সেই সোনার তৈরি কামানটা সাকসেসফুলভাবে সমুদ্র থেকে তুলে নিয়ে আসে এবং এই আনন্দে তারা সন্ধ্যা হলে সবাই একসাথে মিলে একটি পার্টি করে। কিন্তু এই আনন্দের মধ্যে জ্যারেটের এক পুরনো বন্ধু এখানে চলে আসে এবং সে তাকে খবর দেয় বাইরে সে অচেনা মানুষদেরকে দেখতে পেয়েছে, যারা কিনা এই আইল্যান্ডের নয়, সম্ভবত অন্য কোথাও থেকে এখানে এসছে এবং তারা তোমায় খুঁজছে। এখন এই পার্টির মধ্যে ব্রুস লক্ষ্য করে তার গার্লফ্রেন্ড এখানকার একটি লোকাল ছেলে যার নাম প্রিমো তার সাথে ডান্স করছে, আর এই জিনিসটা তার মোটেও ভালো লাগে না। তাই সে তার সাথে ফাইট করতে শুরু করে দেয়। কিন্তু ভাগ্য ভালো থাকে, জ্যারেড এখানে চলে আসে এবং সে এই সব কিছু বন্ধ করে ফেলে। পরের দিন সকাল হলে এরা আবারও সমুদ্রে বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎই একটি বোট করে দুজন অচেনা ছেলে তাদের দিকে এগিয়ে আসে এবং তাদের বোটটা ভালোভাবে তল্লাশি চালায়। এখন এই সব কিছু দেখে জ্যারেড মোটেও শান্ত থাকতে পারে না। সে তাদের সাথে ফাইট করতে শুরু করে দেয় এবং একটা সময় এরা দুজন আবারও চলে যায়। কিন্তু এই ফাইটের মধ্যে তাদের জামার একটি টুকরো এখানে পড়ে থাকে এবং দেখা যায় এর মধ্যে একটি সিম্বল রয়েছে এবং এই সিম্বলটা জ্যারেটের খুবই পরিচিত, কারণ এই সিম্বল সে তার বন্ধু ববির কাছে দেখেছিল। সে সঙ্গে সঙ্গে তার কাছে চলে যায় এবং তাকে সতর্ক করে দেয় সে যেন তাদের জাহাজ থেকে দূরে থাকে। বিকেল হলে জ্যারেড ব্রুসের সাথে প্ল্যান করে তারা বাকি ধনসম্পদ কিভাবে কালেক্ট করবে, কারণ তাদের কাছে ভালো ইকুইপমেন্ট নেই। ব্রুস তাকে বুদ্ধি দেয় তারা চাইলেই সেই শিপের মধ্যে থাকা ড্রাগসগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে ইকুইপমেন্ট কিনতে পারবে এবং তারপর খুব সুন্দরভাবে এই ধনসম্পদ কালেক্ট করতে পারবে। কিন্তু জ্যারেড এই ড্রাগস বিক্রি করার টাকা দিয়ে এই সব কাজ করতে চায় না, তাই সে না করে দেয়। আর এই জিনিসটা ব্রুসের মোটেও ভালো লাগে না, তাই ব্রুস তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেই রাতের অন্ধকারে সমুদ্রে যাত্রা শুরু করে দেয় এবং অ্যামান্ডা তার সেই লিখে রাখা লোকেশন ব্যবহার করে সেই প্লেনের কাছে পৌঁছে যায়। পরের দিন সকাল হলে জ্যারেটের কাছে ব্রুসের একটি কল আসে এবং সে তাকে একটি লোকেশন দেয়
এবং সেখানে তার সাথে দেখা করতে বলে। জ্যারেড কথা মতো সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে সে দেখে ব্রুস এবং সেই পার্টি ক্লাবের ওনার প্রিমো এখানে বসে রয়েছে এবং এখানে এসে সে জানতে পারে ব্রুস তার কথা অমান্য করে সেই ড্রাগসের প্যাকেট সমুদ্র থেকে তুলে নিয়েছে এবং সে প্রিমোর কাছে বিক্রি করতে এখানে এসছে। কিন্তু সমস্যা হলো এই প্লেন এবং ড্রাগসের প্যাকেটগুলো প্রিমোর বসের, যেটা সেদিন রাতে বজ্রবিদ্যুতের কারণে সমুদ্রে আছড়ে পড়েছিল। তাই সে উল্টো তাদেরকে ধমকি দেয় তারা যেন প্রত্যেকটা জিনিস সমুদ্র থেকে তুলে নিয়ে আসে, নয়তো সে তাদেরকে জীবিত ছাড়বে না। জ্যারেড এখানে চালাকি করার চেষ্টা করে। সে বলে সমুদ্রে এই কটাই প্যাকেট ছিল এবং এর বেশি কিছুই ছিল না। কিন্তু প্রিমোর বস তার কথা বিশ্বাস করে না এবং তার দিকে বন্দুক তুলে ধরে। জ্যারেড অনেক ভাবনা চিন্তা করে তাদেরকে বোঝায় সমুদ্রের নিচে থাকা ড্রাগসের প্যাকেটগুলো তুলে আনার জন্য তাদের কাছে সঠিক ইকুইপমেন্ট নেই, তাই সেগুলো কেনার জন্য তাদের $30,000 দরকার। বস এই কথাতে রাজি হয়ে যায়। সে তাকে $30,000 দিয়ে দেয়। একইভাবে সে তাকে একটি শর্ত দেয়, সে যদি এই কাজটা সম্পূর্ণ করতে না পারে তবে সে তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবে। এখন বিচ হাউসে ফিরে আসলে জ্যারেড ব্রুসের ওপর খুব রাগ দেখায় এবং স্পষ্টভাবে জানিয়ে দেয় তার গার্লফ্রেন্ড স্যামের যদি কিছু হয় তবে সে তাকে ছাড়বে না। রাত হলে জ্যারেড সেই টাকা দিয়ে একটি বড় জাহাজ ভাড়া নিয়ে নেয়, কিন্তু এইসব দেখে স্যাম মোটেও খুশি হয় না। সে জ্যারেডকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় সে তাকে ভালোবাসে ঠিকই, কিন্তু প্রতিবার এরকম সোনাদানার লোভে সে বিপদে পড়তে পারবে না। আর এই বলে সে এখান থেকে চলে যায়। এখন এরা প্রত্যেকে তাদের সেই নতুন জাহাজটা চালু করে এবং এমনটা করার ফলে জাহাজের ব্লোয়ার থেকে বেরিয়ে আসা জল সোজা সমুদ্রের তলায় ধাক্কা মারে এবং সেখানের বালি সরে যায় এবং এমনটা হওয়াতে তারা প্রথমবার দেখতে পায় এখানে একটি জাহাজ রয়েছে। তারা সঙ্গে সঙ্গে নিচে যায় এবং সেই জাহাজের মধ্যে লেখা থাকে জাইপার। আর এই জিনিসটা তাদের মনে আনন্দ ফুটিয়ে তোলে, কারণ তারা জানে এই লেখা ব্যবহার করে তারা এই পুরো জাহাজের ওপর ক্লেম করতে পারবে। কিন্তু এরা প্রত্যেকে জানে তাদেরকে সবার প্রথমে সেই ড্রাগসগুলো বের করতে হবে, কারণ তাদের কাছে মাত্র 12 ঘন্টার সময় রয়েছে। তাই তারা সঙ্গে সঙ্গে সেই প্লেনের কাছে চলে যায় এবং সেখান থেকে ড্রাগসের প্যাকেটগুলো একটি থলির মধ্যে জমা করতে শুরু করে দেয়। তারা এই থলিটা একটি দড়ির সাহায্যে বেঁধে ফেলে এবং জ্যারেড ওপরে চলে যায় এটাকে ওপরে ওঠানোর জন্য। কিন্তু এর মধ্যে সমুদ্রের তলায় একটি বড় শার্ক চলে আসে এবং এই শার্ক সোজা অ্যামান্ডার ওপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এদিকে ওপরে জ্যারেড নিশ্চিন্তে সেই ড্রাগসের প্যাকেটগুলো দড়ির সাহায্যে ওঠাতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই সে লক্ষ্য করে ব্রুস অ্যামান্ডাকে নিয়ে ওপরে চলে এসছে এবং ভয়ের ব্যাপার হলো অ্যামান্ডার একটা পা নেই, সেটা শার্ক খেয়ে নিয়েছে। কিন্তু এইসবের মধ্যে জ্যারেড এটা লক্ষ্য করে না তাদের ড্রাগসের প্যাকেটগুলো পুনরায় সমুদ্রের তলায় পড়ে গেছে। এরপর এরা অ্যামান্ডাকে হসপিটালে ভর্তি করে, কিন্তু দুঃখের বিষয় ডাক্তার তাকে বাঁচাতে পারে না, তার মৃত্যু হয়ে যায়। এই দুর্ঘটনার খবর স্যামের কাছেও পৌঁছে যায়। সে সঙ্গে সঙ্গে জ্যারেডের সাথে দেখা করতে হসপিটালে চলে আসে। অন্যদিকে সেই বস জ্যারেডকে কল করে এবং জিজ্ঞাসা করে তার দেওয়া কাজ কত দূর হয়েছে। জ্যারেড জানায় সে একটি বিপদে রয়েছে, তাই তার কাজ এখনো কমপ্লিট হয়নি। আর এটা বলে জ্যারেড ব্রুস এবং স্যামকে গাড়ি করে এখান থেকে নিয়ে যায়, কিন্তু রাস্তার মাঝে প্রিমো তাদেরকে ফলো করতে শুরু করে দেয়। জ্যারেড ভালোভাবে বুঝতে পারে প্রিমো তার বসের কথা মতো এখানে এসছে, তাই সে তার গাড়ি আরো দ্রুততার সাথে চালাতে শুরু করে দেয় এবং একটা সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু জ্যারেড এখানেই থামে না, সে তবুও তার গাড়ি কন্টিনিউ চালিয়ে যায় এবং মাঝ রাস্তায় সে এই ড্রাইভিংয়ের দায়িত্ব ব্রুসকে দিয়ে সে গাড়ি থেকে নেমে পড়ে এবং প্রিমোর দিকে এগিয়ে যায়। এদিকে ব্রুস স্যামকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে, কারণ সে তাকে সেখানে নামিয়ে দিয়ে পুনরায় জ্যারেডের কাছে ফিরে যাবে। স্যাম এখানে একটি চালাকি করে, সে অন্য ঠিকানায় এই গাড়িটি দাঁড় করায় এবং তারপর সোজা একজন পুলিশ অফিসারের সাথে দেখা করে যার নাম রয় এবং তাকে সবকিছু বলে দিয়ে সে তার সাথে চলে যায়। ব্রুস এই সব কিছু দেখে সে সেখান থেকে চলে আসে। এদিকে জ্যারেড প্রিমোকে খুশি করার জন্য তাকে সমুদ্রের একটি গোপন জায়গায় নিয়ে যায় এবং সেখানে লুকিয়ে রাখা বেশ কিছু দামি জিনিস তাকে দিয়ে দেয়।
এবং এমনটা করার কারণ হলো সে প্রিমোকে তার দলে নিতে চায়, আর এই প্ল্যানে কাজ হয়ে যায়। প্রিমো এখন তার হয়ে কাজ করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে স্যাম পুলিশ অফিসার রয়কে হেল্প করতে বলে, কিন্তু অফিসার তাকে বলে তুমি যেটা বলছো সেটা এখন সম্ভব নয়, কারণ এই ধনসম্পদের পিছনে অনেক পুলিশ অফিসার পড়ে রয়েছে এবং তারা প্রত্যেকে তার মতো নয়। আর এই বলে সে স্যামকে একটি ফোন নাম্বার দেয় এবং জানায় এই মানুষটি তাকে হেল্প করতে পারবে। একই সময় প্রিমো জ্যারেডকে নিয়ে তার বসের বোটে চলে আসে, কিন্তু সেখানে তার বস থাকে না। তাই সে হাতে বন্দুক নিয়ে সামনে এগিয়ে যায় এবং জ্যারেডকে সেখানেই অপেক্ষা করতে বলে। কিছুক্ষণের মধ্যেই কেউ একজন প্রিমোকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার মৃত্যু হয়ে যায়। জ্যারেড গুলির শব্দ শুনে সঙ্গে সঙ্গে ভিতরে যায় এবং দেখতে পায় প্রিমো মরে পড়ে রয়েছে এবং একইভাবে তার বসেরও মৃত্যু হয়ে গেছে। আর এই সবকিছু ববি করেছে, যে কিনা একটার সময় তার বন্ধু ছিল। আসলে ববি এবং প্রিমোর বস একে অপরের বিজনেস পার্টনার ছিল। তাই ববি জ্যারেডকে জিজ্ঞাসা করে সেই ড্রাগসের প্যাকেটগুলো কোথায়। জ্যারেড বুঝতে পারে সে যদি কিছু বলে তবে তার মৃত্যু হয়ে যাবে, তাই সে এখান থেকে পালাতে শুরু করে দেয়। সে সবার প্রথমে সমুদ্রে ঝাঁপ দেয় এবং নিচে গিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং তারপর সে ববির বোটের নিচে ঝুলে পড়ে, যার ফলে তারা হাজার চেষ্টা করেও তাকে খুঁজে পায় না। অন্যদিকে পুলিশ অফিসার রয় স্যামকে তার বন্ধুর কাছে নিয়ে যায়, আর এই বন্ধু আর কেউ নয়, স্বয়ং ববি। ববি যখনই স্যামকে দেখতে পায় তার মাথায় একটি নতুন বুদ্ধি চলে আসে। সে জানে সে যদি স্যামকে আটকে ফেলে তবে জ্যারেড অটোমেটিকভাবে তার কাছে চলে আসবে। এদিকে জ্যারেড যখন তার বন্ধু ব্রুসের কাছে পৌঁছায় সে জানতে পারে স্যাম পুলিশ অফিসার রয়ের সাথে রয়েছে। এখন এই কথা শুনে জ্যারেড সঙ্গে সঙ্গে তার গার্লফ্রেন্ডকে কল করে, কিন্তু ফোনটা ধরে ববি। ববি তাকে বলে তোমার গার্লফ্রেন্ডকে আমি অনেকবার জিজ্ঞাসা করেছি প্লেনটা কোথায় রয়েছে এবং সেই ধনসম্পদ কোথায় রয়েছে, কিন্তু সে কিছুই বলেনি। তাই তুমি যদি আমায় বলে দাও তাহলে আমি তোমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দেব। জ্যারেড পরিস্থিতিটা ভালোভাবে বুঝতে পারে। সে তাকে পরামর্শ দেয় সে যদি এই ধরনের সম্পদ এবং ড্রাগস 50-50 ভাগ করে নেয় তবে সে তাকে লোকেশন বলে দেবে এবং এরপর সে ববিকে একটি লোকেশন দেয় যেখানে সে তার সাথে দেখা করবে। এখন ফোনের কথা শেষ হলে পুলিশ অফিসার রয় ববিকে পরামর্শ দেয় তোমার ডিল কমপ্লিট হয়ে গেছে, তাই তুমি এখন এই মেয়েটিকে ছেড়ে দাও। কিন্তু ববি তার কথা শোনে না, বরং তার বন্দুক দিয়ে অফিসার রয়কে মেরে ফেলে। অন্যদিকে জ্যারেড তার বোট নিয়ে সোজা ববির কাছে চলে আসে এবং এখানে এসে সে দেখে তার গার্লফ্রেন্ডকে তারা দড়ি দিয়ে বেঁধে মাটিতে শুয়ে রেখেছে। আর এই জিনিসটা জ্যারেডের মোটো সহ্য হয় না। সে ববির সাথে একটা ডিল করে। সে বলে তুমি যদি স্যামকে ছেড়ে দাও তবে আমি তোমাকে জাইপার শিপের সম্বন্ধে ইনফরমেশন দিয়ে দেব। কিন্তু ববি এটা বিশ্বাস করে না, কারণ জাইপার শিপের কথা সে শুধুমাত্র বইয়ে পড়েছে। সে বলে তোমায় সে শিপের কাছে নিয়ে যেতে হবে না, শুধুমাত্র ড্রাগসের ব্যাপারে ইনফরমেশন দিয়ে দিলেই সে স্যামকে ছেড়ে দেবে। এরপর জ্যারেড কথা মতো ববিকে সেই লোকেশনে নিয়ে যায় এবং সেখানে গেলে ববি দেখতে পায় অর্ধেক ড্রাগসের প্যাকেট খোলা অবস্থায় পড়ে রয়েছে এবং সেগুলো জলের মধ্যে ভাসছে। জ্যারেড তাকে বোঝায় প্লেন ক্র্যাশ হওয়ার সময় অর্ধেক প্যাকেট নষ্ট হয়ে যায় এবং অর্ধেক প্যাকেট জলের তলায় রয়েছে, তাই সে সেই অর্ধেক প্যাকেট তার কাছে অবশ্যই নিয়ে আসবে। আর এই বলে সে জলে লাফ দেয়। ববির কোথাও যেন গন্ডগোল মনে হয়, তাই সে তার গ্যাং মেম্বারদেরকে সমুদ্রে নামতে বলে যাতে জ্যারেড বাকি ড্রাগসের প্যাকেটের কোনো রকম ক্ষতি করতে না পারে। অন্যদিকে জাহাজের ভিতরে বন্দী থাকা অবস্থায় স্যাম নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার হাত পুলিশ অফিসার রয়ের মৃতদেহের সাথে বাঁধা থাকে। সে বাধ্য হয়ে পাশে থাকা চাকু ব্যবহার করে পুলিশ অফিসারের হাতটাই কেটে ফেলে। এমনকি এই পর্যন্ত নয়, স্যাম এখানে একটি চালাকি করে। সে সেই চাকু দিয়ে এই জাহাজের একটি পাইপ কেটে ফেলে, যার ফলে জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এই জাহাজটা যেই ছেলেটি কন্ট্রোল করছিল তার মনে হয় নিশ্চয় জাহাজে কোনো প্রবলেম হয়েছে, তাই সে ভিতরে প্রবেশ করে, যেখানে স্যাম আগের থেকেই একটি ফাঁদ পেতে রেখে দিয়েছে, যার ফলে খুব সহজেই সেই ব্যক্তিকে সে সেই কন্ট্রোল রুমের মধ্যেই বন্দি করে ফেলে এবং স্যাম নিজে বাইরে বেরিয়ে আসে। একই সময় ববি তার দলবল নিয়ে সমুদ্রের গভীরে চলে যায় এবং নিচে থাকা প্লেনটাকে তারা ভালোভাবে তল্লাশি চালায়। কিছু দূর যেতেই তারা প্লেনের মধ্যে একটি মৃতদেহ দেখতে পায়, যার কারণে তারা ভিতরে ঢোকে না। কিন্তু এখানে আমরা দেখতে পাই এটা হলো ব্রুস, যে মরে যাবার অভিনয় করছে। আসলে এই সব কিছুই তাদের একটি প্ল্যান। তাই যখনই ববির গ্যাং মেম্বাররা অন্যমনস্ক হয়ে যায়, ব্রুস তাদের অক্সিজেন সিলিন্ডারের পাইপ কেটে দেয়, আর এভাবেই তাদেরকে সে মেরে ফেলে।
একই সময় ওপরে ড্যানি নামের একটি ছেলে একটি ছোট্ট বোট নিয়ে এখানে এগিয়ে আসে, যে কিনা জ্যারেটের বন্ধু হয় এবং তার হাতে একটি মাছ থাকে এবং ববির এক গ্যাং মেম্বারকে পরামর্শ দেয় সে যদি এই মাছটা নিয়ে নেয় এবং তার স্ত্রীকে গিফট করে তবে তার স্ত্রী তার উপর ইমপ্রেস হয়ে যাবে। এখন এই সব কথা বলতে বলতে সেই ড্যানি নামের ছেলেটি মাছটার ভিতর দিয়ে একটি তীর বের করে এবং সেটা সোজা ববির গ্যাং মেম্বারের পায়ের মধ্যে ঢুকিয়ে দেয়। আসলে এটা কখনোই কোনো মাছ ছিল না, বরং এটা তার অস্ত্র ছিল। এরপর তাকে তার ছোট্ট বোটের সাহায্যে টানতে টানতে সমুদ্রের গভীরে নিয়ে যায়। একই সময় জলের তলায় থাকা ববি প্রথমবার জাইপার শিপের একটি অংশ খুঁজে পায়, যেটা দেখে সে চমকে যায়, কারণ জ্যারেটের কথা একদম সত্যি ছিল। এদিকে স্যাম যেই ছেলেটিকে কন্ট্রোল রুমে বন্দী করেছিল সে পুনরায় বেরিয়ে আসে এবং স্যামের সাথে ফাইট করতে শুরু করে দেয়। সে সবার প্রথমে ছেলেটির হাতটা একটি দরজার মধ্যে আটকে দেয় এবং তারপর সাহায্যের জন্য কল করার চেষ্টা করে। এদিকে সমুদ্রের নিচে এক অদ্ভুত টাইপের ফাইট শুরু হয়ে যায়। ববি এবং তার লোকেরা তীর দিয়ে কন্টিনিউ জ্যারেট এবং ব্রুসের ওপর হামলা করতে শুরু করে দেয় এবং একটি তীর ব্রুসের পেটের মধ্যে ঢুকে যায়। জ্যারেটও চুপচাপ বসে থাকে না, সে একটি তীর সামনে থাকা মানুষটির চোখের মধ্যে গেঁথে দেয়, আর এমনটা করার ফলে রক্ত চারপাশে ছড়িয়ে যায় এবং আরও এক বিপদ এখানে হাজির হয়ে যায়, আর সেটা হলো শার্ক। এই রক্তের গন্ধে বড় বড় শার্ক এখানে চলে আসে। জ্যারেট ভালোভাবে বুঝতে পারে তার বন্ধু ব্রুস খুব আহত এবং এখনই তার ট্রিটমেন্ট করতে হবে, তাই সে তাকে উপরে যেতে বলে এবং ডিসাইড করে সে একাই এদের সাথে লড়াই করবে। একই সময় ওপরে স্যাম একটি বড় পদক্ষেপ নিয়ে নেয়, আর সেটা হলো ববির সেই গুন্ডাকে মার্ডার করার জন্য। সে তাকে নিয়ে জলে লাফ দেয় এবং তার হাতে একটি বড়সড় আঘাত করে, যার ফলে রক্ত বেরোতে শুরু হয়ে যায় এবং এই রক্তের সাহায্যে একটি বড় শার্ক এখানে ডেকে নিয়ে চলে আসে, যার ফলে সেই মানুষটি সোজা শার্কের পেটে চলে যায় এবং স্যাম আবারও বোটে ফিরে আসে। অন্যদিকে জলের তলায় জ্যারেট ববিকে খুঁজতে শুরু করে দেয় এবং একটার সময় সে ববিকে প্লেনের মধ্যে খুঁজে পায়। ববির সঙ্গে সঙ্গে তার উপর অ্যাটাক করে, যেটা দেখতে পেয়ে জ্যারেটও সতর্ক হয়ে যায় এবং সুযোগ বুঝে ববির অক্সিজেন পাইপ খুলে ফেলে। ববি কোনো উপায় না পেয়ে সে এই ফাইট থামিয়ে প্লেনের সেই অংশে চলে যায় যেখানে এখনো জল সম্পূর্ণরূপে ভর্তি হয়নি এবং সেখানে গিয়ে কিছুটা শ্বাস নিয়ে নেয়। ববি এই সুযোগে একটি তীর রেডি করে, যার সাহায্যে সে জ্যারেটকে মার্ডার করতে চায়। একইভাবে জ্যারেট একটি অক্সিজেন সিলিন্ডার সোজা ববির দিকে ধরে এবং তার মাথাটা খুলে ফেলে, যার ফলে সেই সিলিন্ডার সোজা ববির দিকে এগিয়ে যায়। যদিও ববি এর থেকে বেঁচে যায়, কিন্তু সেটা প্লেনের ইঞ্জিনে আঘাত করে এবং এক ভয়ানক বিস্ফোরণ হয়, যার ফলে ববি এখানেই মরে যায়। এরপর 6টা সপ্তাহ কেটে যায় এবং এই টিম আরও একবার সেই সোনার তৈরি কামানটা ওঠানোর চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় এবারও সেটা অসফল হয়ে যায়। তাদের দড়ি ছিঁড়ে সেটা সোজা নিচে পড়ে যায় এবং চমকে যাওয়ার মতো ঘটনা ঘটে যায়, কারণ এই আঘাতে নিচে থাকা পুরনো জাহাজ টুকরো টুকরো হয়ে যায় এবং ভিতর থেকে একাধিক সোনার প্লেট বেরিয়ে আসে। আর এই জিনিসটা প্রত্যেককে খুশি করে দেয়, কারণ এর অর্থ হলো তারা প্রত্যেকে প্রচুর টাকার মালিক হতে চলেছে। বন্ধুরা, এই মুভিটি যদিও একটি কাল্পনিক ঘটনা, কিন্তু বাস্তবে এই সমুদ্রের নিচে এরকমই ধন সম্পদ রয়েছে যার পরিমাণ $24 ট্রিলিয়ন সমান, যেটা কিনা অনেক 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 বেশি। তো এই ছিল আজকের মুভি। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।